এখন আমরা সমাধান করব 1 + 2 + 3 প্লাস ... প্লাস n পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল করার ফ্লোচার্ট এবং অ্যালগরিদম। এই প্রশ্নটি আছে আইসিটি বইয়ের অনুশীলনী 5 প্রোগ্রামিং ভাষার যে অধ্যায়টা আছে এই অধ্যায়ে। এখন আমরা এটা সমাধান করব। প্রথমে আমরা এটার জন্য একটা ফ্লোচার্ট তৈরি করব, তারপরে আমরা এটার একটা অ্যালগরিদম করব। তাহলে আমরা যদি এটার ফ্লোচার্ট নির্ণয় করি, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের অবশ্যই শুরু করতে হবে। ফ্লোচার্টে শুরু করার জন্য আমরা কি জানি? স্টার্ট দিলাম আমরা। স্টার্ট যে আমাদের চিহ্নটা আছে, এটা আছে আমাদের কি? ডিম্বাকৃতির চিহ্ন বা ওভেল শেপ। তারপর আমরা কি দিব? এখানে আমাদের ধরে নিতে হবে। আমরা কি ধরব? সাম সমান 0 এবং আমরা ধরব কি? I সমান 1। এটা আমরা ধরে নিলাম। ধরে নেওয়ার পরে আমরা ইনপুট করব। আমরা কি ইনপুট করব? আমরা এই n এর মানটা ইনপুট করব। আমরা কি দিব? ইনপুট আমরা কি দিব? n দিব। ইনপুট আমাদের কি আকৃতির? ইনপুট আমাদের সামান্তরিক আকৃতির দিলাম। ইনপুট করার পর আমরা এখন এটাকে একটা কানেক্টর দিব। কানেক্টর দেওয়ার পর আমরা এটার একটা প্রশ্ন করব। আমাদের প্রশ্নটা কি হবে? আমাদের প্রশ্নটা হবে I <= n। প্রশ্নটা আমাদের করার পর আমাদের প্রশ্নটার দুইটা আনসার হতে পারে। একটা হতে পারে ইয়েস, একটা হতে পারে নো। আমাদের প্রশ্নের যদি আনসারটা ইয়েস হয়, ইয়েস যদি হয়, তাহলে আমরা কি করব? এখানে যে সামটা আমরা ধরেছিলাম 0, সামের মানটা আমরা i বাড়াইয়া দিব। সামের সাথে i, সাম প্লাস i দিব সমান সাম প্লাস i। দেওয়ার পর আমাদের পরে আবার কি আছে? i সমান 1 আছে। তাহলে i এর মানটাও আমরা 1 বৃদ্ধি করে দেব। এই যে i এর মান আমরা কি দিব? i = i প্লাস 1। i এর মানটা আমরা বৃদ্ধি করে দিলাম। এই যে কাজগুলো আমরা করলাম, এগুলো হচ্ছে প্রক্রিয়াকরণ। প্রক্রিয়াকরণের কাজগুলা আমাদের যে আয়তাকৃতির যে চিহ্ন আছে বা শেপ আছে, এটার ভিতরে রাখতে হয়। তারপরে আমাদের এটা করার পর আমরা এটাকে আবার কোথায় নিয়ে যাব? আমাদের কানেক্টরের সাথে আবার এটা আমরা যুক্ত করে দিব। এই যে আমরা কানেক্টরের সাথে যুক্ত করে দিলাম এবং আমরা এটার কি শুধু ইয়েসটা আমরা এখানে প্রক্রিয়াকরণ করলাম। যদি এটা আনসার নো হয়, তাহলে আমরা কি করব? যদি আমাদের আনসারটা নো হয়, তাহলে আমরা এখানে প্রিন্ট করব। কি প্রিন্ট করব? আমরা সামটা প্রিন্ট করে দেব। প্রিন্ট দিয়ে আমরা কি দিলাম? সাম দিলাম। প্রিন্ট আমাদের কি আকৃতির? আমাদের সামান্তরিক আকৃতির। আমরা ইনপুট এবং আউটপুট যাই করি না কেন, এই দুইটা কি হবে? সামান্তরিক আকৃতির। এখন আমরা কি করব? আমাদের কাজ শেষ। এখন আমরা শুধু এটাকে শেষ করে দিব। তাহলে শেষ করলে কি আমাদের প্রয়োজন? আমরা জানি শেষ করলে আমাদের এন্ড প্রয়োজন। এন্ড দিলাম। এন্ড আবার আমাদের কি আকৃতির? ডিম্বাকৃতির বা ওভেল শেপ। তাহলে আমাদের হয়ে গেল এটা কি একটা? আমরা ফ্লো চার্ট নির্ণয় করলাম। কি করলাম? প্রথমে স্টার্ট করলাম, তারপরে সাম সমান 0 দিলাম, i সমান 1 দিলাম। এখন কথা হচ্ছে i এর মান 1 কেন দেওয়া হয়েছে? আমাদের প্রথম যে জায়গা থেকে আরম্ভ হয়েছে ধারাটা, এটার প্রথম সংখ্যা যা আছে আমাদের i এর মান সবসময় তাই হবে। যেহেতু আমাদের প্রথমে 1 আছে, সেহেতু i এর মান কত?
1। তারপর আমরা ইনপুট করলাম n এর মান, যেহেতু আমাদের লাস্ট বা শেষ সংখ্যা n আছে, শেষ সংখ্যা যা আছে তাই আমরা ইনপুট করব। একটা কানেক্টর দিলাম, প্রশ্ন করলাম i লেস দেন ইকুয়াল n। যদি আমাদের ইয়েস হয় তাহলে এটাকে আমাদের একটু কাজ করতে হবে। তাহলে আমরা কি দিলাম, সাম সমান সাম প্লাস i এবং i সমান i প্লাস 1। তারপর এইটাকে আবার আমরা কানেক্টরের সাথে যুক্ত করলাম। যদি এটার আনসার নো হয় তাহলে আমাদের এখানে কাজ শেষ। আমরা কি করব, প্রিন্ট করে দেব সাম এবং আমরা এটা কি করে দেব, শেষ করে দেব। এটা এন্ড হয়ে গেল। এখন আমাদের কি বাকি আছে, এটার জন্য একটা অ্যালগরিদম। তাহলে আমরা অ্যালগরিদমটা হচ্ছে আমাদের বাংলায় লিখতে হবে। তাহলে আমরা অ্যালগরিদমটা এই পাশে লিখব। অ্যালগরিদম। এখন আমরা কি করব, প্রথমে ধাপ 1, ধাপ 1 আমরা কি করব, কি করছি, আমরা শুরু করছি। তাহলে আমরা কি দিব, শুরু করি। ধাপ 2, ধাপ 2 আমরা কি করছি, আমরা সাম সমান 0 ধরছি, i সমান 1 ধরছি। তাহলে আমরা কি লিখব, ধরি সাম সমান 0 এবং i সমান 1। তারপর আমাদের ধাপ 3, ধাপ 3 আমরা কি করছি, আমরা n এর মানটা ইনপুট হিসাবে গ্রহণ করছি। তাহলে আমরা লিখব ইনপুট হিসাবে n এর মান গ্রহণ করলাম। করার পর আমাদের কি আছে, ধাপ 4। ধাপ 4 আমরা কি করছি, প্রশ্ন করছি i লেস দেন ইকুয়াল n। এটা যদি আমাদের সত্য হয় তাহলে আমরা কোন জায়গায় গেছি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ধাপে গেছি। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ যদি সত্য হয় তাহলে পঞ্চম ধাপে গেছি, আর যদি নো মানে মিথ্যা হয় তাহলে আমরা কি গেছি, ষষ্ঠ ধাপে গেছি। তাহলে আমরা প্রশ্ন করব i লেস দেন ইকুয়াল n যদি হ্যাঁ হয় তাহলে কোন জায়গায় গেছি, আমরা পঞ্চম ধাপে। পঞ্চম ধাপে যায়, না হলে, না যদি হয় তাহলে আমরা কোন ধাপে গেছি, আমরা ষষ্ঠ ধাপে গেছি। ষষ্ঠ ধাপে যাই। তাহলে আমরা কি দেব এখন, ধাপ 5। 5 নম্বর ধাপে আমরা কি করছি, সামের মান i করে বৃদ্ধি করছি এবং i এর মান 1 করে বৃদ্ধি করছি। তাহলে আমরা কি করছি, সাম এর মান i করে বৃদ্ধি করি এবং i এর মান 1 করে বৃদ্ধি করি। এই যে করলাম আমরা, করার পর আমরা কি করছি, এটা আবার কানেক্টরের সাথে যুক্ত হয়েছে। তারপরে নো হইলে আমাদের কি হয়েছে, ষষ্ঠ ধাপে গেছে। ধাপ 6, ষষ্ঠ ধাপে আমরা কি করছি, ষষ্ঠ ধাপে আমরা সামের মানটা ফলাফল হিসাবে প্রকাশ করছি, মানে প্রিন্ট করছি।
ফলাফল হিসাবে সাম এর মান আমরা কি করব, এখন প্রকাশ করব। প্রকাশ করি। তারপর কি আছে আমাদের ধাপ 7 নম্বর ধাপে আমরা কি করছি, শেষে শুধুমাত্র শেষ করে দিছি। তাহলে আমরা লিখব শেষ করি। এটা হচ্ছে আমাদের অ্যালগরিদম, এটা হচ্ছে আমাদের ফ্লোচার্ট। তাহলে আমি সহজ করে সমাধান করার চেষ্টা করেছি। তারপরে যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করব। এবং অন্য কোনো প্রশ্নের সমাধান যদি প্রয়োজন হয় সেটাও আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।